গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তিথি ডিম লাভ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। তো আশা করছি আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের সবার ভালো লাগবে। তো পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। তো দেখতে পাচ্ছ এই মুহূর্তে এই যে ছোট্ট ছোট্ট দুটো পাখি, এরা হচ্ছে আমাদের বাড়িতে অতিথি, বুঝছো? কয়দিনের জন্য ঘুরতে এসেছে। এর আগের দিনও তোমাদের দেখিয়েছিলাম। তো আমার এক বান্ধবীর বাড়িতে এই পোষ্য পাখি দুটো, তো ওরা ভোট দিতে গিয়েছে, তো তাই দুদিনের জন্য আমাদের বাড়িতে রেখে গেছে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখন বাজে সকাল 10:30, সরি 9:30। তো আমার রান্না হয়ে গেছে, হাজব্যান্ড কাজে চলে গেছে খাবার নিয়ে। তো আজকে তোমাদের সঙ্গে রান্নাটা আমি শেয়ার করতে পারলাম না। তো আজকে রান্না করেছি আমি সয়াবিনের তরকারি আর পাঁপড় ভাজা। তো এখন আমি চলে এসেছি বড় ঘরে। এই যে দেখতে পাচ্ছ আমি বিছানাটা গোছাচ্ছি, বিছানাটা গুছিয়ে নেব। আর তার আগে বলে নিই, আমার কিন্তু আজকে স্নান টান সব হয়ে গেছে। তো আজকে অনেকটা দেরি হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে, তাই সকালের কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো দেখতে পাচ্ছ এখন আমি বিছানাটা গুছাচ্ছি, বিছানাটা গুছিয়ে তারপরে আমি ঘরটা ঝাড়ু দেবো। তো চলো এই কাজগুলো সেরে নিই। শিলিগুড়ি শহরের ছোট্ট একটি রুম রেন্টে নিয়ে আমি আমার সংসারটা গুছিয়ে নিয়েছি। তো সেখানে একটি রুমের মধ্যে কিভাবে আমি আমার সংসারটা সাজিয়ে গুছিয়ে রাখি, সেগুলি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো আশা করছি আমার এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো চলো সঙ্গে থাকো। তো এই যে দেখতে পাচ্ছ আমার বিছানা গুছানো হয়ে গেছে। তো এখন আমি একটু ঘরটা ঝাড়ু দেবো। তবে হ্যাঁ, এটা কিন্তু বাসি ঘর ঝাড়ু দিচ্ছি না, বাসি ঘর আমি সকালে একবার ঝাড়ু দিয়েছিলাম। বাসি ঘর বারান্দা সব ঝাড়ু দেওয়া হয়ে গেছে। তো এটা হচ্ছে দ্বিতীয়বার ঘর ঝাড়ু দিচ্ছি। ওই যে বিছানাটা ঝাড়লাম, তো বিছানা ঝাড়ার পরে বিছানার বাসি বিছানা যে নোংরাগুলো মেঝেতে পড়লো, তাই একটু ভাবলাম ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিই। বাসি মানে বাসি বিছানার বাসি নোংরা ঘরে পড়লে সেগুলো নাকি পাড়াতে হয় না। তো যাই হোক, আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে আবার ছেলেকে ব্রাশ করিয়ে ওকে খাইয়ে ওকে একটু বই নিয়ে পড়তে বসাতে হবে। তো চলো। তো এখন বাজে দুপুর 12:30। তো আমি এই যে সকালে যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো তুলে নিয়ে এসে ভাঁজ করছি এখন। কারণ বেশিক্ষণ জামা কাপড় বাইরে রাখলে না, এখন প্রচণ্ড রোদের তাপ, তো একদম জামা কাপড়ের কালারগুলো নষ্ট হয়ে যায়। তো আমি তুলে নিয়ে এসে এখন ভাঁজ করে রেখে দেব। আর হচ্ছে সকালের খাওয়া দাওয়া আমরা খেয়েছি 11:30টার সময়। তো তারপরে একটু ছেলেকে ওই যে বললাম বই পড়াতে বসাবো, তো ওকে নিয়ে একটু বই পড়ায় উঠে এই যে জামা কাপড়গুলো এনে ভাঁজ করছি। আর এখন একটু ঘুমাবো আমি, কারণ দুপুরে একটু না ঘুমালে না শরীরটা কেমন যেন লাগে। কারণ রাত্রে ঘুমোতে ঘুমোতে অনেকটা রাত হয়ে যায়, তো তো প্রায় 1:30-2টো বেজে যায় ঘুমোতে ঘুমোতে। তো যাই হোক, এই বিছানাগুলো সরি, জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে একটু ঘুমিয়ে নেব। তো চলো আবার দেখা হচ্ছে বিকেলে। সরি না, বিকেলে না, কারণ বিকেলে আমি আবার যাব একটু ডাক্তারের কাছে মাকে নিয়ে। কারণ আজকে ওই যে মার রিপোর্টগুলো দেখাতে হবে ডাক্তারকে। তো সেই ডেট, তো আজকে বিকেলে যাব মাকে নিয়ে ডাক্তারের কাছে। তো চলো।
তো এখন বাজে রাত্রি 10:30। আমি এখন রান্নাঘরে চলে এসেছি ভাত বসাবো বলে। তো আজকে রাত্রে আর অন্য কোনো ঝামেলা করব না, শুধু সেদ্ধ ভাত করব। তো ছেলে তো বায়না করছে সেদ্ধ ভাত খাবে না, যাই হোক আমি তবুও মানে ছেলেকে একটু ঘি দিয়ে সেদ্ধ ভাত খাইয়ে দেবো। তো ওই জন্য আর মানে ওর বাবা একটু দেরি করে আসবে, তো যার জন্য আর কি দেরি করে রান্নাঘরে আসলাম। তো এখন এই যে ভাতটা বসিয়ে দেবো, ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দেবো। তো সেদ্ধ ভাত করে আগে ছেলেকে খাইয়ে দিই। তো চলো, তোমাদের তো বলাই হলো না, মাকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম রিপোর্ট দেখাতে। তো ওই যে বলে না, সময় যখন খারাপ হয় তখন সব দিকে খারাপই হয়। তো রিপোর্টটা অত ভালো না, তো আরও একটা রিপোর্ট করতে দিয়েছে। তো সেটা ডাক্তার বলল খুব তাড়াতাড়ি রিপোর্টটা করতে হবে, আর কিছু ওষুধ আরও দিয়েছে। তো যাই হোক, সময়টা খারাপ যাচ্ছে খুবই এখন। তো ঠাকুরের কাছে প্রে করি মার যাতে এই রিপোর্টটা ভালো আসে। তো এই যে আমি ভাতের মধ্যে আলু দিয়ে দিচ্ছি, আলু সেদ্ধ দিয়ে ভাত করব। তো চলো তাড়াতাড়ি রান্নাটা করে নিই। তো এই যে ভাত হয়ে গেছে, অনেকক্ষণে ছেলেকে খাইয়ে দিয়েছি। তো এখন আমি আলুগুলো বের করছি, সবগুলো আলু বের করে আমি একটু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে মেখে নেব। আলুটা মাখা করে তারপরে ভাবলাম আমিও ভাত খেয়ে নিই, কারণ বরের তো আসতে অনেকটা লেট হবে, এখন প্রায় বেজে গেছে 12:15। তো আমি ভাবলাম আমিও খেয়ে নিই। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবারও নতুন একটা ব্লগ নিয়ে। টাটা আর গুড নাইট সবাইকে।